তোমার আমার সময় হইল নি কৌসাই আমার কিতা দুষ হো তফুরালির বউই গো আছে নানি আমার পিছে গোয়েন্দা লাহা লাগি থাকে আমার খরচ আরে না আমার জামাই এটা কাপাটায় আমি করতাম রাজত্ব নাই কান না তাই আরো যে রাজত্ব করে তাই যন্ত্রণায় টিকতে পারি না ও শুনো টাইট যন্ত্রণা টিকতে পারতাই না কেন দেখো একটা কথা আছে বেশি টাইট দিলে নাইনি বাটিয়া ছিঁড়ি যায় তুমি এক কাম করো তুমি ওটা না করিয়া ওই যে টাকা পয়সা ফাটাই দা তুমি টাকা পয়সা দেওয়া কমাইলাও আর সব জিনিস তো না যে দূর দূর করবা বুঝছো নি আর ইনসার্ট করবা কি মানে তার দেখতে পারতাই না তো বুঝে লিব মজা তোমার কতটুকু গুণই সংসার আসলে তো বুঝেন না যে অর্থা অর্থা তো তুমি মেইন তুমি টাকা দিলা তোমার টাকা চলে তোমার টাকায় খার আবার তোমার লোকে বেটাগিরি করে এটা তো মানিয়ে নেওয়া যায় না এটা ঠিক নেই ঠিক কি বেটি আমার একটু টাইম দাও আমি তফুরের বউ ঘুরে শিক্ষা দিয়া লোকসান মু তাই খান লোকে কিতা করে বুঝেন না তো জামাই আমার আমি পাওয়ার দেখাইতাম সবটা আমার সংসার আমার টেকা আমার রাজত্ব আমার থাকতো না তাই যে তা করে তাই আমি শিক্ষা দিব একটু সময় দাও আমারে সময় তো দিব শুনো তোমারে কিন্তু আমি আসলে তোমার টাকা পয়সা লাগি বলা হয় না ওই যে তোমার সুন্দর একটা মন আছে এটা কিন্তু তফুরালি আর তফুরালির বউ বুঝতে পারছে না আমি চাই কিতা জানো নি তুমি যদি একটু মজবুত হইয়া খারাপ আর তোমার কোমর শক্ত করিলাও তে আর তোমার ডুলাইতে পারতো না ডুলাইতে যদি না পারে তুমি যেটা চাই ওটাও করতে পারবা আর একটু যদি সুযোগ সুবিধা করিয়া তুমি আমি মনোরকা কিছু টাকা পয়সা দিয়া একটা কোনটা করে লিতাম পারি তো আমরা লাগালার খেয়ে পাইব শুনো টাকা পয়সা লিয়ে তুমি কোনো চিন্তা করিও না সব সাইড আমি কাবার করবো তুমি খালি কোনানো কিতা বিজনেস করতাই আমার একবার হইবাই দেড়ছি আর কিছু লাগতো না নাইতে অবশ্য ঠিক কইছো আমার তো টাকা পয়সা লাগি টেনশন নাই যেহেতু আমার তো টাকা পয়সা দরকার না দরকার তোমার তুমি যতদিন আমার কাছে থাকবা আমি মনে করবো চান বাইলি যে চান চান সোনার টুকরা আমি ইত্যাদি কিতা করতাম বুঝছো নি আর এরে যেন হারাইয়া গপ করলাম বাই চান্স যদি কেউ দেখিলে কোনো সমস্যা হইব কিতা সমস্যা আমি কিতা কেউ ডরাই না কিতা ইতামত মাতি না আর ডরাইলে কিন্তু প্রেম ভালোবাসা হয় না আমি অতটা ত্যাগ করিয়া তোমারে বালা পাইলাম আর তুমিও ডরাই রাই উবাই উবাই না এরে আসলে বুঝলাম না আমিও কিন্তু ডরাই না বুঝছো নি আসলে বুঝতে পারছো না আমি পুরো তোর সারা শরীর জুড়িয়া কলিজা কি বুঝছো নি সারা শরীর জুড়িয়া কলিজা তাইলে একটু আগে ডরাইলে কিতা লাগে তুমি কইলে এখানে কেউ দেখবো কেউ দেখলে এমন কি তৈল আমার ডর ডরাইছি না তো আমি তোমার ডর ডরাইছি মহিলা বলতো বলা ও তোমার যদি বাড়ি বাড়ি সমস্যা হয় আর তুমি গেলে যদি তারা তোমার কোনটা হইতে আমার কষ্ট লাগবে বুঝছো নি আমি তোমার মন্তনে বলা ভাই এর লাগে তোমার খোয়া মানে আমার কইছে এর লাগে আমি ডরাইছি আর কোনটা না দেখো আমারে হওয়ার কোনো চান্স নাই তাই মানে যা ইচ্ছা করে করিলাও আমি একটু টাইম দিলাম তাইরে দেখি না কয়টা দিন যাও তাইরে আমি এমন একটা ফেসকিট পালাইমু তুমি চিন্তা করে ভাই চাই না এরে আমি কি দেখো জানো নি টাইম দেওয়ার চেষ্টা তা করো যদি কোনটা করে আমার একটা ফোন দিবা তুমি তো জানো আমার কি পাওয়ার আমি ফুরুতের পাওয়ার আছে লইয়া গিয়া বাড়িঘর ভাঙ্গিয়া দরকার হইলে মামলা একটা দিয়া নারী নির্যাতন মামলা দিয়া ফাঁসাই দিব নারী নির্যাতন অবশ্যই তো নারী নির্যাতন কি তা দেখো না খানি এতনে আর কোন ডাবল ফেসো আমি ফেলাইমু আমার জামাই টাকা দে আমিও তো করবো সবটা আচ্ছা শুনো তোমার যেন যেটা লাগবো আমারে কইবা টাকা দেওয়ার মালিক হইলাম আমি আর তুমি কাজ করিয়ে দিবা সব টাকা আমি সব তোমারেও দিই ও এক মাত মাত নাই টাকা পয়সা দিয়ে কিতা হইতো আমি তো তোমার লাগি জীবনও দিলাম পারি জীবন দেওয়া লাগতো না তুমি যদি জীবন দিলাও তে আমি ভালো পাইমু করে খালি লইয়া বাঁচিয়ে থাকবো এই দুনিয়ায় না তুমিও ঠিক জানো। আছে কইছো খারাপ নাই তুমি খালি আমার কথা মতো কাম করবা আসসালামু আলাইকুম তফুর আলী ভাই এই তুই নাকি তারে না মানে হ্যালো আপনি আমার ভাই সপ্পা তারে যে কাইরা কিতা লাগি তারে আমার দরকারে ডাকি আনছি ইয়াল্লাই ই কিতা গো ই মনের বউ তোমার বা যাইতাম এ তুমি চিনো নেখে গাঁৱৰ একটা ফোর পুরুষ আর তুমি ওনার রাস্তাঘাটে লইয়া ইয়ে করবা আপনি কিতা কইতাছ এইরা হ্যাঁ আমি চিনি তারে এ পর পুরুষ কি কিতা না না আমি তোমার কোনটা কইতাম চাইতাম না তুমি ওই লাগিয়া আমার গরুর বউ আর এই গাঁৱত আমরা একটা মান সম্মান আছে রেগো তুমিও যে গাঁৱৰ রাস্তাঘাটে আর একবারে ফুয়ার লগে বইয়া কথাবার্তা হইয়া এগুলো তো আমরা মানিজ্য তা ধরবো মানিজ্জত আপনার কাছে মানিজ্জত বলতে কিছু আসেনি আমার জামাইয়ে টাকা পাঠায় আর আপনি বইয়া বইয়া খাইরা আপনিও তো মানিজ্জত হইতো না দেখাই আর হুনকা আপনি নানি নিজের কথা একবার চিন্তা করুকা আপনি যে বাইরের উপরে বইয়া বইয়া খাইরা শিক্ষানোর কোনো খবর আসেনি শুনো গো বোন আমি বইয়া বইয়া খাইরাম আমি তো বইয়া বইয়া খাইলেও আমার বাইর খাইরাম আর শুনো ই বাইগুতারে বিদেশ পাঠাইছি এখানে আমারও বহুত শ্রম আছে বহুত ঘাম আছে আমি বড় কষ্ট করে পাঠাইছি রে বিদেশ খান আপনি আমার কিতা বুঝাইতেছে এটা হ্যাঁ আপনার কথার কোনো সৌন্দর্য নাই কিলা মারতে ওই বাইর বললোকে ইতাও চিনুন না ইচ্ছুন মাতার আপনি যা কন্ত নেই না না আমি কোনটা বুঝাইতাম চাইতাম না গো আমি আমি যাইরাম কি আমি যাইরাম কি সি 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 বুড়ো হয়ে গেছে বেটা তোমার লোকে কিলা ব্যবহার করি মাতলো দেখলাইনি এখান জানি এই বয়সও
ইয়া ঠিক আমি তো আছে। কল্পনা করছি না যে তোমার লগেই না ব্যবহার দেখাইব নি ইয়া আমার তখন ঠিক আছে বাদ দাও ই বেটাই আমার মন মিজাজ সবটা খারাপ করলিছে হে যে লাখান তার বউটা হইছে লাখান তুমি তা বাদ দাও তুমি তা চিন্তা আমি তো বিশ্বাস করতাম না আমি খালি তোমার মুখে দি চাইয়া তোর সময় তো আমি মারতাম পারছি না আর যদি বাড়া গাওয়ার কেউ হইতো তো দেখাইয়া দিলাম মানে ফুরুতর বেটা গিরি আচ্ছা বাদ দাও ই বেটার মাত মাতে কিতা করতা শুনো তোমার কাম হইল আমার কথা শুনা প্লাস হইল আমারে বালা পাওয়া ও দুইটা জিনিস মাইন্ডে রাখিও সব সময় অবশ্যই এখন আরো খান কথা হইল যে ই মাসও টাকা পয়সা কিতা ফাটাইছিলি তোমার কিছু কেনে তোমার কিতা লাগবো নি লাগলে আমি না তুলে দিতে পারবো আমার লাগতো না মানে এক গঠন হয়েছে আর কি আমার হাতে খাওয়া যায় যে একটা প্ল্যানিং করছিলাম কিতা জানো নি একটা ব্যবসা লইতাম আর এই ব্যবসা আমি না তোমার নামে লইয়া তোমার নামে খুলতাম না 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 সকিনা ও সকিনা কিতা হইছে ইয়া তো চিল্লাই না কিতা লাগি তোমার আমি কইছি তুমি ওই মনের বউরে দেখিয়া রাখতা ইগু করার বাড়ানো বেটি রাখিলা ইয়ে কি আমার কথা শুনেনি এ তোমার কথা শুনতো না তুমি এগুলো করো তোমার কথা শুনতো না কার কথা শুনতো আমি তো নামেও বড় তাই কিন্তু আমারে মানেনি তোমারে মানে না হয়ে গো সকিনা ওইসে গিয়া আমরা তো বিপদও করছি আমরা তাই জামাই রুজি খাইরাম জামাই বিদেশ থেকে ফাটাই আমরা খাইরাম ওর তো ওখান থেকে আমরা বিপদও করছি আমারও বুটটা কর বুটটা কইছে শুনলাম তোমারও কর বুটটা তুমি কিতা বইয়া বইয়া খাইরাম কিতা করবা আমরা বিপদও করছি রে। দেখি কিতা আমরা রোলও হইতো নাকি আরে আজকেও সকালে 12,000 আমি কইতে কই দিই পারে কই তোমার আমি কইতাম কোনে আমার জামাই খাইরা তুমিও তো তাই হলো ওখানে ইতা মা তোর কিছু কোয়া দাঁড়িয়ে বলছাই না না কিছু খাওয়া যায় না কিতা করবো আমরা বিপদও করে গেছি সহ্য করি দাও আর যতক্ষণ পারো এবার দেখিও কেউ রাখিও আমি তো দেখেও রাখি দেখিয়া রাখিও তুমি তো রাখতা দেখিয়া আমরা তো না দেখলেও মানুষে কইব তোমরা এখানে দেখলাই না বড় ভাই বড় ভাবি আছিল বড় সেখানে দেখলাই না তো তুমি তা মাথে কুচা মনে করিও না এই বেটি আমি তো মনে করি দেখিয়া না রাখিও কিন্তু আমি তো ছোট হইন লাগানো দেখি কিন্তু তাই তো আমার বড় হইন লাগান দেখে না যে সার লাগান মনে করে মাথায় কি টুকার করে চিন্তা করবা মানিজ্যত গেলে তো ও আমরাও যাইব আর আমি দেখো বারা মানুষের লোক চলাফেরা করি ই গাঁওখানো চলাফেরা করি মানুষে কোনো কথা কইলে আমারও কইব আর কেন লাগে আমারও কষ্ট লাগবো আচ্ছা দেখি তার লগে ফোনও মাতিয়া দেখি কিছু হে কোনটা কইন এরে গো ছোট ভাইরে ইতা কইয়া খামোখা গরো গেঞ্জাম লাগাইও না শেষকালে তাই আমরা আর গরও থাকতে দিত না আচ্ছা তুমি তা চিন্তা করিও না আমি আমার এটা সিস্টেমে তার লগে মাতমু না বুঝছো না এরকম বই অনেক খারাপ আছে দেবো বই ওগো তুমি বা কই গেছিলা আমিও কই যাইরাম না যাইরাম সবসময় কিতা আপনারা কৈফত দিয়া চলা লাগবো নি আমার জামাই রুজি আমার জামাই হতা সবটা আমি হাতাইতাম পাওয়ার হলে আমি করতাম জবাব দিয়ে করলে তুমি কেন আমার লগে জবাব দিয়ে করতাই আমি এখানে তোমার তান্ডে জবাব দিয়ে করতাম হ্যাঁ বারটাকে এসি রেস্ট লওয়ার সময় আমরা ডাক্তার পাগল বানাই দিলাই দেখলেন তাই তোমার লাগে কিলা মাতলো ওলা সব সময় আমার লগেও মারতে আচ্ছা তুমি তাহলে চিন্তা করিও না দেখা যাক কিতা করা যায় এখানে আমি দেখবো না চিন্তা তো করি না তার বাদেও তো চিন্তা এখন বেটি মানুষ হইয়া সবসময় বাইরে বার হইয়া যায় কোন সময় কোনটা নিব তাই ওই ওই ওখানে তো বিষয় আসসালামু আলাইকুম গিট্টু ভাই কিতা অবস্থা ভালো আছেন নি আপনি ওয়ালাইকুম আসসালাম মিস্টার ফুরুত আলী তো দিনকাল খুব বালা যান নানি ও তো ভাই সাহেব আপনার আর দোয়াই আঁকি আমি আমি তুই যা দোয়া করি না ইজাত দোয়া মানে বুঝলাম না বুঝছো না নানি? না মানে ও যে আরেক বেটার বউরে লইয়া নষ্টামি ইজাত দোয়া আমি করি না ও ভাই সাহেব নষ্টামির ইনো কিতা দেখলা আর আর বেটার বললো তো আমার নষ্টামির কোনটা নাই নষ্টামির কোনটা না তুই যে ইমনের বললো কি এটা ফষ্টি নষ্টি করো এটা তো আরা গাও আমরা গাও তোমরা গাও ই তো আরা গাও চক্কর মারে ই খবর ও ভাই সাহেব মানুষে এটা ডাকে কইছে কিতা জানো নি এক বেলায় 10 জুতার বাড়ি
আমি তো নষ্টামের চিন্তা করি না, যাই মহিলা একজন আসইন বাড়িত খবর টবর দেন বালা বুড়া মনোর কাউ কথা লাগেও কই বলেতে দেখি বেটা মানুষ যখন নাই তো 7 বলনি দেওয়া যায় কোনটা আনিয়া উনিয়া দেওয়া আর উপকার করলাম করি কিতা জুতার বাড়ি দিলে ইতা না কিতা বাবাই বেটা মানুষ না নানি বেটির যে ও ইমনের বড় ভাই আছে এই বেটা কি তা বেটা নানি পাল্লা আপনি তো বুঝছো না ঘটনা খান হইছে বড় ভাইয়ের কাছে তো সবটা খুলিয়া খোয়া যায় না বলে আমার ও সোনু লাগে পাউডার লাগে ও ক্রিম লাগে এটা কিতা বড় ভাইয়ের কাছে কেউ কইনি কোনো সময় তুই আমার অতটা বুঝাইস না ফুরুত আমি সব তো বুঝি আমি তো আর বাতাসে বড় হইছি না আমি কিতা কইছি নি আপনি বাতাসে বড় হইছো ভাই আপনি আমার বয়সে কত বড় আপনি তো বয়সে বড় হইছো বাতাসে হইবা কিলাবা আয় রে ফুরুত তুই আমারে জ্ঞান দেস না রে হুন আমি গিট্টু মিয়া সারা জীবন ও গিট্টু লাগানি আর সুটানি করতে করতে বড় হয়েছে বুঝছিস নি তুই আমারে জ্ঞান দেওয়া তাইস এরে বিট্টু ভাই আপনি কিন্তু আমার অপমান করিলি না বুঝছো নি আমি কইছি নি আপনারে যে আপনি কার গিট্টু লাগাইরা ছুটাইরা ইত্যাদি আমি কিতা করতাম আমি কইছি নি আমার গিট্টু লাগানি তাইতা আপনি হুন দুন্দুর মুন্দুরি বাদ দে আর ওখানে সময় আছে বালা হয়ে যা আর নাইলে ও গিট্টুর ফেসও পড়িয়া তুই বুঝি লিবে কি জাত গিট্টু আমি লাগাইতাম পারি ওইছে রে বা ওইছে তোমারে সালাম আর বালা দেখে যখন লাগে যেমন আমি বিপদও পড়ে গেছি আমারও ভুল হয়েছে তোমার মাথা নি যাইতাম কি কান্দা বাইকেন বালা আছি আমারে সালাম দিয়ে বিপদ করছত নানি হুন আজকে তোরে কইলাম আজকে থেকে ওটা বাদ দিবে আর হুন মনে গেছে গিয়া মাপ চাইবে গিয়া কইবে আমি যেটা করছি ভুল করে দিছি আর ইমনের বোর ব্যাপারটা আমি দেখলাম বুঝছিস নি ইয়েরে গিটু ভাই এরে ময়না লগে কিন্তু কখন আমার কোনটা নাই ভাই তাই লগে আমার সম্পর্ক শেয়ার বহুত আগেও আমি তাই যখন আর মাথায় উঠাই না তাইও আমার মাথায় না ময়নার লগে তোর কোনটা নাই নানি হুন আমি সবটা জানি ময়নার লগে কিতা আছে না আছে আর আমি ওখানেও জানি ময়নার লগে কতদিন ঘুরিয়া তার লগে প্রেম করছস তুই আর ওখান কইরে তার লগে কোনটা নাই গিটু ভাই এরে আমার ভুল হয়ে গেছে রে ভাই তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিও আর আমি ময়নার কাছে যাইমু গিয়া তাই কাছে মাফ চাইমু বুঝছো নি মিট করলি মু যা যা হুন ওই ইটা বালা না ইটা বালা কাম না বুঝছিস নি ইটা কামর লাগি পুরা দেশ পরিবার নষ্ট হয় সমাজ নষ্ট হয় দেশ নষ্ট হয় যা যা তুই যাইতাম যা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যা আশ্চর্য ব্যাপার কোন পিক আপ করে না হ্যালো আচ্ছা আমি একটা ব্যাপার বুঝলাম না তুমি আমার ফোন পিক আপ করে না নি মানে তুমি কি তা বুঝেছো এরা সম্পর্ক নাই আমার লোকের সম্পর্ক নাই আমার দোষ কি দা ঠিক আছে আবার কি unknown নাম্বার হ্যালো কে বইলা খায় চাইলে আপনি সরি আপনি মেবি রং নাম্বারে ফোন করছেন আশ্চর্য ব্যাপার চিনি না জানি না হে ফোন দিছেন পরিচয় দিতা তো আগে ও আচ্ছা ওকে বাই একটা দেশে তো কি তো হয়েছে আর একটা তো পাইছি আমার তো কোনো টেনশন নাই কালকেও দেখা করিয়া পরে যা করার হবে ও তো ফুরালি হারাও চাই আসসালামু আলাইকুম মেম্বার সাহেব কিতা বড় মেম্বার সাহেব ভালো আছেন নি? ওই তোমার কাছে যাইতাম আসলাম আমার কাছে যাইতে আসলা কেনে বা মগন ভাই
কিতা হয়েছে রে? ও যে তোমার ভাই বউয়ে এটা কিতা আরম্ভ করছে? হ্যাঁ আমার বাড়ি বউ, আমার বাড়ি বউ কিতা আলোক করতে পারি না? তুমি বুঝি কোনটা জানো না? সারা গাঁয়ে দেখি জানে। না না আমি তো কিন্তু সারা গাঁও এমন কি এমন ঘটনা আমার বাড়ি বউ করলো রাস্তা গাঁর মানুষে জানে আর আমি জানি না, কিতা কিতা হওয়া। ওই ওই, তুমি এখন কোনটাও জানো না। সারা গাঁও দুর্গন্ধ উড়াইয়া বেড়া। আর এখন তুমি বাজে মাছ উল্টাইয়া খাইতে জানো না। তখন কোনটাও জানো না। দুর্গন্ধ? কিতা দুর্গন্ধ? মেম্বার সাহেব আপনি যদি আমার বিষয়টা খুলিয়া না কোনো কোক আছে না আমি কিলা বুঝবো, কোকা কিতা বিষয়টা? তোমার ভাই বউ ও বেটার লগে কই দিন, ও বেটার লগে কই দিন, সারাদিন চক্কর দিয়া বেড়া। এটা বালা জিনিস না। মেম্বার ভাই আপনি কইরা আর আমিও বিষয়টা তোরা তোরা শুনছি, তখন কোক আছে আমি কিতা করতাম। আর পারলে একটা বুদ্ধি আমার কিছু দৌকা, আর আমিও চেষ্টা করবো। আমার ভাই বিদেশ আছে, তার লগে কিছু মাতার কিতা ওর মধ্যে বিপদে পড়ে গেছি, এটা তো আর সাইডে বাইরে কইতাম পারি না। কোনটা বুদ্ধি দিতে হলে এর দ্বারা তা আপনিও দৌকা আমারে। কোনো তারে ফোন দো, ফোন দিয়া বালা করি সবটা বুঝাইয়া কইয়া দেখো আমরা সবাই মিলে কি গোপনে শেষ করলিম। বুঝছি বুঝছি, মানে মেম্বার সাহেব কইরা তো বালা কথা গোপনে কিলা কিতা শেষ করতাম। আর আপনিও জেলা হইরা ও বেটার লগে একদিন, ও বেটার লগে একদিন এটা গোপন রাখিয়া। আর আপনি জানেন হিসেবে দেখো কা, আপনি মেম্বার হিসাবে আমরা গাঁৱত মাতা, আপনি তা সপ্তাহ সুন্দর করে শেষ করে দিতে পারবা। আর খেল লগে আপনি মাতেন না মেম্বার সাহেব, আপনারা লিয়ে এটা শেষ করে। আমি মারতাম না এবার, তোমারও তো মান সম্মানের ব্যাপার, এটা বুঝলাম তো। জি, জি। এর লাগেও তোমার কাছে আমি আইছি। জিও জিও জিও, তো ওখান তো আপনি জেলা পারেন নাকি দেখো কা। আর আমার বাইর লগে আমি বিদেশ মাতবো নি, মাতিয়া দেখি আমার বাইয়ে কিতা হয়। বাইয়ে তো আমি ও তো ইয়ে করে কইতাম পারতাম না দেখো কা। বাইয়ে বিদেশ থাকি রুজি টুজি করে কইয়া দে, আমি গরু বই আর খাই, আমি আমার বউরু লইয়া আসি। বেশি যদি তোকে বাড়ি বললে আমি বেশি মাতার যাই, আমারও রিজেক্ট বন্ধ হয়ে যাবা। নাইলে তোমার বউরে দিয়া মাতাও, মাতাইয়া তাই বুঝাও, বুঝাইয়া দেখো পালা হইব। জি আচ্ছা মেম্বার সাহেব, আমি দেখলাম কিতা করা যায়। কোনো তো ফুরালি আপনার গাঁর বউ ছেলে বিদেশ তো থাকে, তার বউ কিটা ইটা করেনি। ভাই সাহেব কেউ তো ইতা করে না, ঠিক আছে ভাই সাহেব, কিন্তু তাই বেটিতে কিতার লাগে ইতা করে ভাই সাহেব, আমি তার কেন তা কইতাম পারি না। আচ্ছা ভাই সাহেব আপনি যেগুলা কইসই আমি কেন গিয়া বড় গিয়া মাত মনে, আমার বাইর লোকে মাত মনে বুঝানোর চেষ্টা করবো নে, চিন্তা করেন না ভাই সাহেব। বালা করি বুঝাও, নাইলে আমরা গাঁর সবে পঞ্চায়েত মিলিয়া এগুলো তুলবো। গাঁয়ের সবে আমার কাছে বিচার দেন এবং আমার সাথেই দেন। আপনি মেম্বার সাহেব আমি তো আগে বলছি আপনি গাঁর মাতা, আপনি পঞ্চায়েত তোলার কাম নাই, বিষয়টা আপনি এনে লইয়া আমি দেখিয়া দিব না ভাই সাহেব, আর আমার বুঝার সময়টা দরকার। ঠিক আছে ভাই সাহেব? আচ্ছা আমি যাইলাম গিয়া। আচ্ছা আমি যদি ভুল না করি তাহলে আপনি মৌ। হ জি জয় আমি মৌ। আচ্ছা আপনি নাকি একটু? জি আমি গিট্টু। হ আচ্ছা ঠিক আছে, তাইলে বোকা বই আলাপ করি। আসলে মৌ আমি আপনার নাম্বারটা বহুত কষ্ট করে কালেক্ট করছি। আমি আমি আসলে তোমার খুব ভালো পাই, তুমি আমার বাঁচাও। আসলে চিনা নাই জানা নাই, আমি আপনার চিনি না। আসলে ভালা ফরটা কিলাও মারতাম। ভালো পাওয়া আসলে পয়লা তো আর চিনা জানা থাকে না, তুমি আমারে চিনবাই জানবাই, কিন্তু তুমি আমারে খো যে তুমি আমার বালা পাও। তবে হ্যাঁ আপনার লোকে মাতিয়ে একদিনও আমারও ভালো লাগিছে আপনারে। তোমার এই কথা নিয়ে আমার খুব ভালো লাগে। তোমার সম্পর্কে আমার অনেক খোঁজখবর আমি নিয়েছি, তোমার আমি অনেক রাখতে গেছি। তুমি যে বিবাহিত এটাও আমি জানি, তোমার বিয়ার রাখতে কেউ আসলে আমি তোমার ভালো পাই। কিতা হইলা আমি বিবাহিত এটা আপনি জানেন? আচ্ছা
আমার একটু সন্দেহ লাগে, কারণ আমি বিবাহিত জানিও আপনি আমার বালা পান। এটা আসলে খিলা খিলা লাগে না? কিলা কিলা লাগার আসলে কোনটা নাই, বালা পাওয়া তো আর বিবাহিত অবিবাহিত দেখে আয় না। বালা যে কেউ যারে বালা পাইতে পারে, একজন যুবক একজন বৃদ্ধ মহিলারেও বালা পায়, আবার একজন বৃদ্ধ মহিলাও একজন যুবকরে বালা পায়। তোমারে আমি অনেক আগ থেকে বালা পাই, তোমার বিয়ার আগ থেকে বালা পাই। তোমারে আমার নিজের করে পাওয়ার লাগে আমি অনেক দিন অপেক্ষা করছি, অনেকবার তোমার লোক মাথার চেষ্টা করছি, কিন্তু এগুলা কোনো সুযোগ আইছে না। পরবর্তীতে তোমার বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরেও আমি অনেক চেষ্টা করছি তোমার লোকে একবার দেখা হওয়ার লাগে, তোমারে আমার বালা পাওয়ার কথাটা খোয়ার লাগে। যাই হোক, আপনার কথা শুনিয়া আপনারা ভালো লাগলো। তখন তো নে তুমি তুমি করিয়া মাতি, ঠিক আছে নি? আচ্ছা, তোমার আইতে তো লেট হইল কেন, কারণ কেটা? আসলে কালকে রাত্রে তোমার লোকে মাথার পর থেকেও আমি একটা অস্থিরের মধ্যে আসলাম যে কোন সময় যাইনি। আর সকালে আমার বাড়ি তো ও গাঁও আছে নানি, ও গাঁওর পরের গাঁও হয়েছে আমার বাড়ি, এর লাগে আইতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা, তোমার গ্রামের নাম কেটা? এইটা হয়েছে তোমার কয় উত্তরবাগ। উত্তরবাগ? হ্যাঁ। ও আচ্ছা, তাইলে তো চিনি, কিন্তু উত্তরবাগ তুমি আইতে তো ইনো বহুত লেট হওয়ার কথা না। না ইলা লেট হয়, তোমার খাল পাড়ি আইতে হয়েছে, এর লাগে একটু লেট হয়ে যায়। আচ্ছা, আর তুমি যেহেতু আমারে বিশ্বাস করছো, আমি তোমার বিশ্বাসের অমর্যাদা করতাম না। ঠিক আছে, তুমি জেলা হইবাই ওলা হইব, খালি আমার কথাটা রাখিও, আমার জেলা বালা পাও হলাখান বালা পাইয়া যাইও। আমি তোমারে বালা পাই, তুমি আমারে কোনো সময় ছাড়িয়ে দিতে না। না না, আমি কোনোদিন ছাড়িয়া যাইতাম না। আচ্ছা, তুমি আইরা যে কেটা দিয়ে আইছো? আটি আইছি তোকে তো আর আটি হওয়া Oh my লাগে, God! কিছু করার নেই। আটি আইছো, এই জিনিসটা তো শুনে খারাপ লাগে। আচ্ছা, তোমার তো কোনো বাইক ঠিক নাই নি? না আমার কোনো বা বাইক গাড়ি? নেই, কোনো গাড়ি নাই, আমি আটি আইছি। আচ্ছা দেখি, আমি তোমার লাগে কোনটা করতাম পারি। হয় না হয় না, প্লিজ একটু কারাই গাড়ি। কেন কেন গাইতাম? তোমার লোকে আমার তোরা মাত আছে। আমার লগে তোমার মাত থাকতে পারে, কিন্তু আমার তোমার লগে কোনো মাত নাই। হেরে তুমি আমার বালা পাও নাই। বালা পাইতাম, কিন্তু এখন আর বালা পাই না। আসলে আমি নিজের কাছে আমার খারাপ লাগে, আমি বুঝতাম পারছি, আমি আমার নিজের ভুল বুঝতাম পারছি। তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করিয়া দিলাম। ভুল বুঝতে পারছো, নিজেটা নিজে লইয়া থাকো। হেরে ময়না, তুমি তুমি প্লিজ প্লিজ, আজ সারি আমার তো। তুমি আমার উপরে এখনো রাগ, আমি বুঝতাম পারছি। তুমি যে সময় আমার পিছে পিছে ঘুরতা, আমি তোমারে পাত্তা দিছি না, কিন্তু তোমার চলাফেরা দেখিয়া আমি তোমারে বালা পাইছি। কিন্তু তুমি এই খামটা কিটা করলা? আসলে ময়না, তুমি যা কইরা সব ঠিক আছে, কিন্তু ঘটনা হয়েছে আমি এখান জানিয়া বুঝিয়া করছি না। এখানে আমারে ওই যে আপনার বিদেশি ইমন ভাই বউরে আমারে লুবে ফেলাইয়া কথা করাইয়া লইছি। এ লাগে আমি ওখানে নিজের ভুল বুঝিয়া নিজের কাছে খারাপ লাগে, আমি অনুতপ্ত ফেল করলাম। আমার লগে বাবের মাত মাতিও না। বেটির টাকা পয়সা আছে, বেটির দেখতেও সুন্দর, বেটির কান্দার যাও। ময়না, আমি বুঝতাম পারছি তুমি মনে হয় আমার উপরে এখনো রাখো। আসলে আমি যেটা করছি এটা ঠিক না, তাই বিচারি একটা বিবাহিত মহিলা আর আমি অবিবাহিত, এটা সমাজে কোনো সময় মানিয়ে নিত না। এরে তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করিয়া দিলাম, আমি আমার ভুল বুঝতাম পারছি, তুমি আমার মাফ করিয়া দিলাম রে গো। আচ্ছা, তুমি অত করে যখন কইরা, আমি তোমার শেষবারের মতো মাফ করিয়া দেব। কিন্তু তোমার একটা কথা কই, তুমি যেটা কররা এটা ঠিক না। পরকীয়া কিন্তু একটা সামাজিক ব্যাধি, এটা মনে রাখিও। তোমার কথা উনি আসলে আমার ওখানে নিজের কাছে খুব ভালো লাগে। এরে আও না, পাক্কা দিন ধরিয়া তোমার লোকে এখনো বইয়া আলাপ আলোচনা করছি না, আও আমরা গিয়া কোনোখানে বইয়া নিরিবিলি কত সময় গপ করি, আও। তো মনের মাঝে শান্তি পাইনি। আর কেটা করাইতে তোমার শরীরে বেলা আছে, তুমি লাগে রুকাইছি রায়
ভাত ঠিক মতো খাইও, ঠিক আছে? আচ্ছা এখন শুনো, তোমার লগে আমার একটা জরুরি মাত আছে। মাতটা হইল আমার খালকে ইমার্জেন্সি 1 লাখ টাকা দরকার। তুমি কিন্তু না করতে পারতাই না, আমারে দিতে হইব। আশ্চর্য ব্যাপার, তুমি কি তা পাগল হইছো নি? আমি কি তা আন্তাজে হইলাম নি তোমার কাছে টাকা? দেখো, তুমি যদি টাকা না দাও তাহলে আমি বাক্কা বড় প্রবলেমে পড়ে যাবো। প্লিজ তুমি একটু বুঝার ট্রাই করো। থ্যাংক ইউ। তাহলে হালকা করে পেতে তুমি টাকা পাই ট্রাইলে 2টা দেখে কিন্তু লেট হয় না যেন বেশি, ঠিক আছে? তাহলে বালা থাকিও আর রাতকে মাতাইব। ওকে, বাই। সরি সরি যা, একটু লেট হয়ে গেল। সরি হইয়া কি তা হরতায়? তোমার তো বড় বড় লেট, আমার আর ভাল লাগে না আসলে। তোমার কি তা লাগে? তো ইমার্জেন্সি ভাবে কল করছি, একটু বুঝার ট্রাই করতায়। আমি একটা আমি তোমারে ডাকাইছি। আমি তো জানি তুমি আমারে ডাকাইবে, আর আমি তো চাই বারবার তোমার খান্দা যাইতাম। হোসান দেখি কিতা লাগি ডাকাইছো? কি তা লাগি ডাকাইছি? এটা সারপ্রাইজ থাকে, যাও একটু পরে দেখতে পারবা। সারপ্রাইজ? কোনা কিতা সারপ্রাইজ? সারপ্রাইজ ও হইলো তোমার সারপ্রাইজ। তো মোটরসাইকেল ইগো হা এই মোটরসাইকেল আজকে তা কি তোমার? আমার ওর এই কিতা এখানে তোমার কি চয়েস হইছে না? চয়েস হয়েছে তো তুমি আমার মোটরসাইকেল দিতে এখানে? দেখো, তুমি বহুত কষ্ট করে আওয়া যাওয়া করো, যেহেতু তুমি আমার বালা খাও, আমার বালা খাওয়ার টানেও তো তুমি আইরা, আর তোমার লাগে আমি অতটুকু করতে পারতাম না। এটা কি তা হয়নি? নমো, আমি আসলে তোমারে বালা পাই, তোমার টাকা পয়সা দন দৌলত ইতারে আমি বালা পাই না। তোমারে আমি আশ্চর্য খুব বালা ব্যাপার, এটা হইও না। এটা তোমার জাস্ট আমি গিফট করছি, আমার বালা পড়া মানুষে আমি গিফট করছি, দেখছি আর কিছু না। এখন হোক বাইক তোমার চয়েস হয়েছে নি? শুনো, উপহার সবসময় মানুষের চয়েস না হইলেও ভালো লাগে, আর তুমি যেহেতু দিরায় চয়েস তো না করি আমি পারতাম না। ঠিক আছে, তাইলে এখন বাইক চালাও, উঠো। বাইক চালাইমু, বাইক আমি নিমু, তবে একটা শর্ত আছে। শর্ত? কিতা শর্ত? আজকে তুমি সারাদিন এই বাইককেও আমার লাগে চক্কর মারতে হবে। ঠিক আছে, তবে এটা শর্ত আছে। ও। জানো তো, তফুর আলীর বই গো আমার লোকে লাগি থাকে, বেশি টাইম দিতে পারতাম না। হান্নে কুচাইয়ে কুচাইয়ে মাছ শুরু করবো আমারে। আচ্ছা, তুমি তো চিন্তা করিও না, আজকে আমরা ঘুরমু, ঘুরিয়া সিলেট গিয়া সামান্য গুন্তা খাইয়া আইয়া আবার তোমার বাড়ি দিয়া জিনিস আমি। ঠিক আছে। নাই গরো না কি তুইছে দেখো গেছে কোন ভাই মনে কর আমি আস্তা বাড়ি তো খাইলিছি তাই কোনো হানো নাই ই কিতাব আস্তা বাড়ি তোর গরো না হাসত তো করো নাই গরো বেগুক দেখি কোনটা নাই তোমার আমি কইলাম দেখে কে রাখতা কোন সময় কেমনে যাইব ও তার কারণে আমার মেম্বারের রাস্তাঘাটে বেজ্জত করে এই গাঁর মানুষও বেজ্জত করে তোমারে কইলাম দেখে রাখতে ভালো লাগে না আমি কিতা করতাম তুমি তো জানো তাই যে আমরা রে মানে না বুঝলাম না, ফোন পিক আপ খানে করে না? ফোন খাটিয়ে দিল এখানে।
ওখানে? আমি তো কিছু বুঝলাম না। আবার দিছে। বুঝলাম না। কইলা ফোন গেল, খাটিয়া দিলাইলো, ফুটে গেল, ফোন ধরলো না। লাস্টে কি তা করলো? আমার নাম্বার দেখিয়া ফোন অফ করে নিল। না, কিন্তু আমার বেশি বিল থাকা ঠিক হইতো না। আমার এখনো আবার বড় যেতে গিয়েব ফিরিয়া। আমি বুঝছি, আমার এখনো যেতে গিয়েব। আমার কোনো কথা কি তা মানেনি? ওই গো সখী না বুঝছি ওগো কারো আছে না কারো তুমি কই গেছলা এই বেগুক লইয়া ভাই সাহেব, আমি জীবনের একটা মারাত্মক ভুল করলিছি। যেটা পাচ্ছি তো আমি এই জীবন দিয়ে দিতে পারতাম না। আমি ভুল করলিছি ভাই সাহেব। তুমি ভুল করবা বারবার তুমি জানো নি তোমার কারণে আমার কিতা হল ই গাঁর মাঝে আমি আটতাম পারি না ও মেম্বারে আমার গেছে বিচার দে ই গাঁর মানুষে বিচার দে যে ভাই যায় ও ভাই মানুষে বিচার দে তুমি যার লোকে মনে কর তার লোকেও চলো তুমি শহরে যাও টাউনে যাও ঢাকায় যাও বন্ধরে যাও বেটা লিয়ে ঘুরা ফিরা করো তোমার লাগি জানো আপনার কি হইছে ভাই সাহেব, মানুষ তো আমি ভুল করলিছি। আল্লাহ তো স্বয়ং মাফ করে দিলেন। আমরা ভুল করলি আর আপনি বন্ধ হইয়া আমায় মাফ করতে পারেন না। তুমি যে ভুল করছো ই ভুলের মাপ আমার পক্ষে করা সম্ভব হইতো না তোমার ভুলের কারণে আমার একটা পরিবারের মান ইজ্জত সব গেছে না এলাকাত মুখ দেখাইতাম পারি না বাড়িত মুখ দেখাইতাম পারি খের গেছে মুখ দেখাইতাম পারি না এটা বল আমার গেছে সম্ভব নয় তোমারে মাফ করে দেওয়া ভাই সাহেব, তাইলে কি আমি মাফ পাইতাম নাইনি? আমি কি তা ক্ষমারও যোগ্য নি ভাই সাহেব? আমারে মাফ করে দিলে ওকা ভাবি, আপনি ভাই সাহেব খোকা আমারে মাফ করে দিলে এটা আমার শিক্ষা হয়ে গেছে ভাবি। আমি আমার ভুলের শিক্ষা পাইলিছি। মাফ করার মালিক গো বোন আমি নাই তোমার যে মাফ করার হেও করবো না হয় যে মাফ করার কেউ মাফ করবো না তোমারে। তুমি তুমি দেশ হচ্ছ অত আমারে হইলে না। আমি তো কালকে পর্যন্ত তোমার লোকে ফোনে মাতলাম কই আমার তো কিছু জানাইলে না। তোমার লোকে মারতেও আমার ঘৃণা করে, তারপরে এখন মাথা লাগে। আমি বিদেশ থাকি দেখিয়া জেলা মনে চাই ওলা চল যায়, একটার পর একটা পরকিয়া তোমার লিপ্ত হয়ে যায়। আর আমার বাইরে গ্রামে কুলাটা বানাই যায়। আমি আমি আবার কিটা করলাম? চুপ চুপ কর, আজকে তোর কোনো মাত নাই, আজকে আমি মাতমু তুই শুনবে। ভাবি তোমার লাগান বেটিন তো লাগি আজকে মা জাতি মাঝে মাঝে কলঙ্কিত হয়। দেখো আজকে ও প্রবাসী হলতে অনেক সময় ও তোমার লাগান বেটিন তো লাগি ফেসবুকও লাইভও আইয়া আত্মহত্যা করা লাগে। ওইসে তুমি আর মাতিও না। তোমার লাগে আজকে আমি আমার জামাইয়ের কাছে মুখ দেখাইতে পারলাম না। আমি আমার বাউরও সম্মান নষ্ট করছি একমাত্র তোমার লাগি। সব বেজা তুমি লাগাইছো। হে তোমারে বেজালে ফেলাইছে না, এই একটার পর একটা প্রেম করা তোমার নেশা হয়ে গেছিল। ও তারে আমি প্ল্যান করিয়া তোমার কাছে পাঠাইছিলাম। হেরে তুমি আমার বিশ্বাস করো। বিশ্বাস তোমারে? আমি আমার বাইরে বিশ্বাস না করিয়া তোমারে বিশ্বাস করছিলাম। ইমন বাদ দিলা ভাই মাইসে আসবো এমনিও যাবে ইজ্জত হইবার হইছে আর কাম নাই রে বা ইজ্জত হইবার ওই ছোট ভাই এটা বাদ দিলাও। ওই বাদ তো আজকে দৌড় লাগবো। এই শুন, তুই ওখানে আমার বাড়ি থেকে বেড়ে যাইবি কি? না না হিলা হইও না, আমার মাফ করে দিলাম। হনুকা ভাবি অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থাকে ঠিকও, কিন্তু তারা সব কষ্ট করে এই দেশের মানুষের লাগি। হ্যাঁ আপনার মতো বেটিন তো লাগি অনেক প্রবাসী সংসার শেষ হয়ে যায়। এই ওখানে তো তোমার থেকে দইতো, তাই দেখো আমার বাড়ি থেকে বেড়ে যাইতো। এই যা বাড়ি যা। দেখো না আমার মাফ করে দেয়নি। কোনো মাপ নাই, কোনো দেখা দিবি, ওখানে বাড়ি থেকে বেড়ে যা। যা চোখের সামনে দিকে যা।